ম্যাক্সিমাম টাইম আমরা এই নামটা করি ভেক্টর ডিসপ্লে। র্যান্ডম ডিসপ্লে খুব কম বলা হয়, তবে এমসিকিউ এর জন্য ধরেন আমি যেহেতু এটা আনকমন দিয়ে দিলাম। ঠিক আছে, একটা হচ্ছে ভেক্টর ডিসপ্লে নাম, অথবা এটার নাম র্যান্ডম ডিসপ্লে। আরেকটা নাম হচ্ছে রেস্টার ডিসপ্লে। এখন আপনি চিন্তা করেন, আপনি একটা লাইন ড্র করতে চান। আপনি একটা লাইন ড্র করতে চান এইরকম। এটার জন্য কি লাগবে? এটার জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে লাইনের দুইটা পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট, আর কি লাগবে বলেন? এন্ডিং পয়েন্ট। যদি আমরা দুইটা পয়েন্ট জানি, পয়েন্ট জানার সাথে সাথে আমরা কি করতে পারবো? এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টের সংযোগ দিয়ে দিলেই লাইন হয়ে যাবে। লাইন তো আমরা এইভাবে আঁকি নাকি? লাইন কিভাবে আঁকি আমরা? ধরেন একটা হচ্ছে 2 3, আর একটা হচ্ছে 5 6। ধরেন এইখানে আমি আঁকবো একটা লাইন, একটা পয়েন্টকে এখানে ধরলাম, এই পয়েন্টটা হচ্ছে 2 3, আর এখানে একটা পয়েন্ট ধরলাম 5 6। পরবর্তীতে আমরা কি করি? আমরা এই দুইটা পয়েন্ট কানেক্ট করে দিই। দেখেন তো, আমরা এই কাজটাই করি না লাইন ড্র করতে গেলে? লাইন ড্র করছেন কোনোদিন? জি ম্যাম। রেসপন্স নাই কেন? আচ্ছা, এই যে প্রসিডিওরটা দেখলেন, এইটা হয় হচ্ছে ভেক্টর ডিসপ্লেতে। ভেক্টর মানে কি? যেটার মান আছে, দিক আছে, তাই তো? তো দেখেন তো, এটা একটা কাইন্ড অফ ভেক্টর না? আমি বললাম যে এটা একটা মান আছে, আর বললাম যে এটার দিক বলে দিলাম, তো কাইন্ড অফ এটা একটা ভেক্টর। আর যদি আমরা ম্যাথামেটিক্যাল চিন্তা করি, তাহলে আমাদের যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তাহলে জাস্ট ওই দুইটা পয়েন্ট কানেক্ট করে দিলেই আমরা ডিসপ্লেতে একটা লাইন দেখতে পাবো। এবার আসেন, এটা কি অন্য কোনো ভাবে আঁকা যায়? এই জিনিসটা দেখবো। দেখি চেষ্টা করে আঁকা যায় কিনা। আচ্ছা, এইখানে কি করছি আমি? জাস্ট কতগুলো জিরো লিখছি আর ওয়ান লিখছি। আমরা একটা লাইন ড্র করব 0 1 দিয়ে। ঠিক আছে, 0 মানে বুঝাচ্ছি যে এই জায়গাগুলো ব্ল্যাক থাকবে, আর 1 মানে বুঝাচ্ছি এই জায়গাগুলো আলোকিত হবে। 0 মানে কি বুঝাচ্ছি? 0 মানে বুঝাচ্ছি এই জায়গাগুলো ব্ল্যাক থাকবে, আর 1 মানে কি বুঝাচ্ছি? জায়গাগুলো আলোকিত হবে। এখন আপনারা খেয়াল করেন, যদি 1 গুলো শুধু আলোকিত হয়, যদি 1 গুলো শুধু আলোকিত হয়, তাহলে এইভাবেও কি একটা লাইন আঁকা যাবে না? আঁকা যাবে? দেখেন তো 2 নাম্বারটা বুঝতে পারছেন কিনা? 0 আর 1 দিয়ে আমরা কোনো একটা অবজেক্ট ড্র করার চেষ্টা করতেছি স্ক্রিনে। ঠিক আছে, তাহলে আমরা কি করব? যে জায়গাগুলো ব্ল্যাক থাকবে ওইগুলাতে 0 বসায় দেব, আর যে জায়গাগুলো আলোকিত হবে ওই জায়গাগুলোতে 1 বসায় দেব। এটা কি পসিবল? এইভাবে কি লাইন ড্র করা যাবে, বা কোনো কিছু ড্র করা যাবে? আমি ড্র তো করে দেখাইছি, তাহলে কি পসিবল না? পসিবল না? পসিবল। পসিবল।
এই যে দুইটা আলাদা আলাদা ওয়ে দেখতেছেন একটা লাইন ড্র করার, প্রথমটাকে বলা হয় ভেক্টর ডিসপ্লে, আর সেকেন্ডটাকে বলা হয় রেস্টার ডিসপ্লে। ঠিক আছে, মেইন থিম হচ্ছে এটাই। প্রথমটাকে বলা হয় ভেক্টর ডিসপ্লে, যেখানে আমরা একদম লাইনের মধ্য দিয়ে আঁকি। আর সেকেন্ড যেটা, এটা আপনারা কি পিক্সেলের নাম শুনছেন? পিক্সেলের নাম শুনছেন? জি ম্যাম। ধরেন পড়াশোনায় না শুনলেন, কিন্তু এমনি যেহেতু আমরা ছবি তোলার সময় এটুকু জানি যে এটা পিক্সেল কেমন বা কি, তো এই টাইপের চিন্তা করেন। যদি এটা পিক্সেল মানে আপনি একটা ঘরকে অনেকগুলো ছোট ছোট টুকরায় ভাগ করে নিয়েছেন। ঠিক আছে, এখন আপনি কিছু ভাগকে আলোকিত করবেন আর কিছু ভাগকে অন্ধকার রাখবেন বা একটা কালার দিবেন। তো আমি যদি এগুলোকে পিক্সেল চিন্তা করি, তাহলে প্রথম পিক্সেলটা আমি জিরো রাখছি, সেকেন্ড পিক্সেল জিরো রাখছি। এইভাবে আমার বস্তু আঁকতে যে যে পিক্সেলকে ওয়ান রাখা দরকার, দেখেন যে যে পিক্সেলকে ওয়ান রাখা দরকার ওইগুলাকে শুধু আমি ওয়ান রাখবো, ওয়ান রেখে লাইন ড্র করবো। ঠিক আছে, এবার অনেক ছবি আছে জুম করলে ফেটে যায়, আবার অনেক ছবি আছে ফাটে না। এটা খেয়াল করছেন কখনো? ছবি জুম করলে এক সময় ছবি দেখা যায় যে একটার সাথে আরেকটা কানেক্টেড না, ফেটে ফেটে যাচ্ছে। খেয়াল করছেন? কথা বলে না। খেয়াল করছেন না কখনো? জি ছবি ম্যাম। অনেক, আচ্ছা। জি আপনি ম্যাম। চিন্তা আপনি চিন্তা করেন ভেক্টর ডিসপ্লেতে আমরা ডিরেক্ট লাইন আঁকতেছি, এটাকে যতই জুম করি এটা কখনোই ফাটবে না। ঠিক আছে, ছবি কখনোই এখানে ফাটবে না। কিন্তু আপনি পিক্সেলের কথা চিন্তা করেন, এরা কিন্তু একটা আলাদা আলাদা ঘর আলোকিত হচ্ছে। তো দেখা যায় দুইটার মধ্যে এই যে খালি জায়গাটুকু, এই জায়গাটুকু ফেটে যায়। ঠিক আছে, আমরা আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি ফেটে যায় বলতে কি, যে অ্যাকচুয়ালি দেখতে পারি এইখানে কোনো প্রকার কালার নেই, এটা ব্ল্যাক হয়ে আছে, কাইন্ড অফ এরকম। তো আমাদের, যদি আমাদের এরকম আসে ভেক্টর ডিসপ্লে আর রেস্টার ডিসপ্লের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, তাহলে আপনি কোয়ালিটির দিক দিয়ে বলতে পারেন কি কোনটা সুবিধাজনক, বলেন তো। কোয়ালিটির দিক দিয়ে কোনটার কোয়ালিটি ভালো হবে? ভেক্টর ডিসপ্লে, কারণ ভেক্টর ডিসপ্লেতে আমরা কখনোই ছবি ফাটবে না। কিন্তু যদি আমি বলি যে আপনি একটা, ধরেন আপনাকে আমি একটা হিবিজিবি কিছু ড্র করতে দিলাম, কোথায় গেল, তাহলে কারণ এরকম কিছু একটা ড্র করতে দিলাম, এরকম অদ্ভুত কিছু একটা ড্র করতে দিচ্ছি। এইটা তো আর এখন লাইন না, এটার কোনো আকৃতিই নাই। এই জিনিসটা কোন জায়গায় ড্র করা সুবিধা হবে, ভেক্টর ডিসপ্লেতে নাকি রেস্টার ডিসপ্লেতে? বলেন তো কোথায় ড্র করা সুবিধা হবে? রেস্টার ডিসপ্লেতে, কারণ রেস্টার ডিসপ্লেতে আমাদের যেটা মন চায় সেটা আমরা ওয়ান দিতে পারবো, জিরো দিতে পারবো, আবার এইখানে জিরো নিয়ে আসতে পারবো, ওয়ান নিয়ে আসতে পারবো আমাদের ইচ্ছা মতো। তাহলে যদি আমরা চিন্তা করি যে আমাদের কোন ডিসপ্লেতে আমরা যে কোনো কিছু ইজিলি আঁকতে পারবো এবং খরচ কম, আমরা যদি কস্টের কথা চিন্তা করি, লাইন বা কোনো কিছু এইভাবে পিক্সেল ছাড়া ড্র করতে গেলে এটার কস্ট বেশি, আর এইটার কস্ট কম। কেন কস্ট কম দেখেন, আমার যদি আমি স্ক্যানিং এর কথা চিন্তা করি, আমার পুরো ডিসপ্লেতে আমি যাই আঁকি না কেন, আমি যদি একটা লাইনও ড্র করি বা আমি হিবিজিবি কিছু ড্র করি, আমার কি জাস্ট একবার স্ক্যান করতে হবে না, হয় জিরো লিখতে হবে রোতে অথবা ওয়ান লিখতে হবে। ঠিক আছে, এরপর আমি পরের লাইনে যাব, যদি সবগুলো জিরো হয় সবগুলো জিরো হবে, নয়তো ওয়ান হবে। আমার ইচ্ছা মতো জাস্ট একবার করে করে স্ক্যান করে যাওয়ার সময় আমি জিরো অথবা ওয়ান বসায় বসায় যেতে পারতেছি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি কস্টের কথাও চিন্তা করি, কস্ট কম কার, রেস্টার ডিসপ্লেতে কস্ট কম। এবং যে কোনো প্রকার যদি আমাদের কমপ্লেক্স কিছু ড্র করার কথা বলা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও আমাদের কি হবে, রেস্টার ডিসপ্লে তে ইজিলি আঁকা যাবে। এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি?
ধরতে পারছেন এই ব্যাপারটা? তার মানে কোনোটাকেই কিন্তু এরকম আপনারা বলতে পারবেন না যে এটা ভালো আর এটা ভালো না, এভাবে বলা যাবে না। সিচুয়েশন ভেদে যদি আমি কোয়ালিটির কথা চিন্তা করি তাহলে ভেক্টর ডিসপ্লে বেস্ট। যদি আমি ওভারঅল চিন্তা করি আমার ড্রয়িংটা কমপ্লেক্স, আমার হচ্ছে এত বেশি কস্ট আমি এটার মধ্যে দিতে পারবো না, এরকম যদি চিন্তা করি তাহলে আমাদের রেস্টার ডিসপ্লে বেটার। ঠিক আছে, আমরা আম, আমার যতটুকু মনে আছে সিরিয়াল আর প্যারালালের ডিফারেন্স পড়ার সময় এটা বলেছিলাম যে কোনোটাকেই বেটার বলা যাবে না। ক্ষেত্র বিশেষে কখনো সিরিয়াল বেটার, ক্ষেত্র বিশেষে কখনো প্যারালাল বেটার। সেম এইখানেও যদি আমি একটাকে এরকম কোশ্চেন দিয়ে বলি যে একটার চেয়ে একটা বেটার, এটাতে এগ্রি করা যাবে না। ঠিক আছে, ওকে। এইবার আচ্ছা, গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে ইলেকট্রন কিভাবে বুঝে কোন জায়গাকে আলোকিত করতে হবে আর কোনটাকে আলোকিত করতে হবে না। কে করছিলেন, আছেন সে? জি ম্যাম, আছি। আজকে বুঝতে পারছেন কিভাবে বুঝবে? এই যে তার ম্যাম, দুইটা টেকনিক, এই টেকনিকের মাধ্যমে সে বুঝবে সে কোন জায়গায় তার আলোকিত করতে হবে আর কোন জায়গায় আলোকিত করতে হবে না। জি ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। যা যা বলার বলে ফেলছি, এবার আমরা দেখবো। বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের কম্পিউটার গ্রাফিক্স এর পার্ট। ঠিক আছে, আপনারা হচ্ছে 9 সেমিস্টারে পড়বেন। এইখানে কেন অ্যাড করা হয়েছে? এইখানে অ্যাড করা হয়েছে আমাদের ওই যে পেরিফেরালস পড়তেছি, তো আমাদের এই ভেক্টর ডিসপ্লে আর রেস্টার ডিসপ্লে এই দুই জায়গায় আমাদের পেরিফেরাল ডিভাইস লাগে, যার ফলে আমাদের এখানে ডিসপ্লে অ্যাডেড। ওকে, দেখেন এইখানে আমাদের কিবোর্ড, মাউস, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি বলেন, এক্সটার্নাল ডিভাইস, যেগুলো আমাদের কম্পিউটারের জন্য হেল্পফুল কিন্তু কম্পিউটারের ডিরেক্টলি ইনক্লুডেড না, অর্থাৎ কম্পিউটারের ভিতরের কোনো ডিভাইস না, এক কথায় পেরিফেরাল ডিভাইস। আর এটা হচ্ছে সিপিইউ, ইনপুট আউটপুট পোর্ট। এখন এটার কমিউনিকেশনের জন্য, অর্থাৎ ইনপুট আউটপুট পোর্ট বা সিপিইউ এর সাথে কমিউনিকেশনের জন্য আমাদের মাঝে লাগবে হচ্ছে একটা কন্ট্রোলার, যেটাকে আমরা এখানে নাম দিছি ডিসপ্লে কন্ট্রোলার। এবং এই হচ্ছে সেই সিআরটি, সিআরটি এখানে থাকবে, সিআরটি কাজ করবে। এবং আমরা কোনো একটা কিছু, বারবার বলেছি যে কোনো একটা কিছু বারবার ড্র করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা কি বাফার শব্দটার সাথে পরিচিত? জি ম্যাম, অল্প সময়ের জন্য বাফার এখানে হচ্ছে স্টোর হয়। এমন একটা জায়গা যেটাতে আমরা খুব অল্প সময়ের জন্য কোনো একটা কিছু রাখি। ঠিক আছে, অর্থাৎ টেম্পোরারি কোনো ডাটা রাখি, সরি, টেম্পোরারি কোনো ডাটা রাখি। এখন ধরেন আপনি একটা লাইন স্ক্রিনে 5 সেকেন্ড দেখতে চান, আপনার জন্য কি এটা মানে ফ্লেক্সিবল যে আপনি বারবার এটাকে আঁকবেন? তো বারবার তো আঁকার দরকার নাই, আপনি একবার আঁকবেন, ঠিক আছে, এটাকে বাফারে রাখেন, বাফারে রেখে জাস্ট এইখান থেকে বারবার শো করে দিবেন 5 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, তাহলে কোন একটা, এটা লাইনের জন্য বলতেছি, লাইন ড্র করা হয়তো ইজিয়ার, কিন্তু কমপ্লেক্স কোনো কিছু যদি আমরা ভেক্টর ডিসপ্লে দিয়ে ড্র করতে চাই তখন আমাদের এই যে বাফারের ব্যাপারগুলো বেশি আসে। হুম, তো বাফারে কেন রাখি, যে আমরা কোন একটা স্ক্রিনে ধরুন কোন একটা জিনিস যতক্ষণ সময় দেখতে চাই ওই অনুসারে আমাদের রিফ্রেশ রেট আছে, বারবার রিড্র করতে হয়। তো এই বারবার রিড্র করার ক্ষেত্রে আমাদের যদি এটা অলরেডি আঁকা থাকে তাহলে জাস্ট ওইখান থেকে এনে আমি দেখা দিতে পারবো। এই কারণে আমার একবার আঁকার পরে এই বাফারে চলে যায়। আচ্ছা, এই চিত্র ইম্পর্টেন্ট, চিত্র মনে রাখবেন। সামনের দিকে গেলাম, এবার দেখেন এখানে কিছু কথাবার্তা বলছে। প্রথমত এটা আর্কিটেকচার বলছে কি কি নিয়ে গঠিত, এগুলো তো ওই যে চিত্র থেকে আপনারা লিখবেন। এরপর বলছে ডিসপ্লে কন্ট্রোলার, এইগুলো চিত্রের কথা, বাংলা কথাবার্তা। কি বলছে দেখেন, ডিসপ্লে বাফার স্টোরস কম্পিউটার প্রডিউসড ডিসপ্লে লিস্ট অর ডিসপ্লে প্রোগ্রাম। ডিসপ্লে প্রোগ্রাম বলতে বোঝাচ্ছে এই যে আমরা এই কাজগুলো করতেছি ভেক্টর ডিসপ্লের মাধ্যমে করি অথবা ধরেন রেস্টার ডিসপ্লের মাধ্যমেই করি, আমরা সবকিছু প্রোগ্রামের মাধ্যমে করি আর কি। এখন দ্য প্রোগ্রাম কন্টেন্স পয়েন্টস এন্ড লাইন প্লটিং কমান্ডস। আচ্ছা,
আমরা কোন একটা জায়গায় পয়েন্টও দিতে পারি, আবার লাইনও পয়েন্ট দিয়ে লাইন ড্র করতে পারি। কিভাবে? এন্ড পয়েন্ট কোঅর্ডিনেটরস, অর্থাৎ দুইটা এন্ড পয়েন্ট থাকলে আমরা সেইখান থেকে লাইন ড্র করতে পারবো কমান্ডের মাধ্যমে। এরপর কি বলছে? ডিসপ্লে কন্ট্রোলার ইন্টারাপ্টস কমান্ড এন্ড সিগন্যাল ডিজিটাল। আচ্ছা, এগুলাতে ইম্পর্টেন্ট না, মেইন জিনিস বুঝলেই হলো। এই পেজটা সবাই একটু রিডিং করেন, স্পেশালি হচ্ছে রিফ্রেশ স্ক্রিনেরটা আর রিফ্রেশ বাফার, এই দুইটা। এইখানে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু প্রশ্ন করেন। দেখেন, বারবার রাখতে হয় রিফ্রেশ দ্য স্ক্রিন অ্যাট লিস্ট 30 টাইমস পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে মিনিমাম 30 বার রাখতে হবে যদি আমরা টু অ্যাভয়েড ফ্লিকার। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম পারসিস্টেন্স, মনে আছে? পারসিস্টেন্সটা পড়েছিলাম। জি ম্যাম। যার পারসিস্টেন্স হাই তার কি রিফ্রেশ রেট কেমন? লোয়ার রিফ্রেশ রেটে আমাদের ফ্লিকার অ্যাভয়েড করা যাবে, হ্যাঁ। আর যদি আমাদের পারসিস্টেন্স কম হয়, অর্থাৎ ইলেকট্রন কম সময় ধরে রাখতে পারে, সেই ক্ষেত্রে আমাদের রিফ্রেশ রেটটা বেশি হবে। এখানে এরকম বলছে যে যদি আপনি পয়েন্ট ড্র করতে চান তাহলে দুইটা, সরি, লাইন ড্র করতে চান তাহলে দুইটা পয়েন্ট লাগবে, আর ডিরেক্টলি তাদের মধ্যে বিম চলে যাবে। যেহেতু ডিরেক্টলি চলে যাবে তাই আমাদের ছবি কখনো ফাটে না। আর হ্যাঁ, এই যে আরেকটা কথা বলছে, ভেক্টর বলতেছি, ভেক্টরে কি থাকে বলেন? মান থাকে আর দিক থাকে। তাহলে আমাদের কোন একটা ভেক্টর ড্র করতে গেলে বেসিক্যালি আমাদের ম্যাগনিটিউড লাগবে আর ডিরেকশন লাগবে। আচ্ছা, এই কথাগুলো বলছে। ভেক্টর ডিসপ্লে বুঝতে পারছেন সবাই? তাহলে আমি রেস্টার ডিসপ্লেতে যাব। রেস্টার ডিসপ্লে অলরেডি অনেকটা পড়ায় ফেলছি, বুঝছেন সবাই? ভেক্টর ডিসপ্লে এই চ্যাটে লিখেন, আপনার কথা না বলে চ্যাটে লিখেন। ম্যাম 11 নাম্বার পেজ কি লাগবে না বলছিলেন মনে হচ্ছে। কোনটা লাগবে না বলতেছেন? 11 পেজ, এর আগেরটা। কোনগুলা? এই যে এটা ম্যাম, আচ্ছা, মানে বেসিক্যালি আমি আমি বলি, বেসিক্যালি আমার কথা হচ্ছে এগুলো এমসিকিউর জন্য পড়বেন। আর যদি এক্সামে আসে যে ভেক্টর ডিসপ্লে কি বা কিভাবে কাজ করে, নিজের মতো করে লিখলেও হবে। একদম হুবহু এগুলোর কথা লিখতে হবে এরকম কিছু না। আর আমি সবসময় বলি, রেড কালার যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি এমসিকিউ এর জন্য লাগবে, একদম বাদ দিয়েন না। ওকে ম্যাম। রেস্টার ডিসপ্লে, রেস্টার ডিসপ্লে কি আমার এই চিত্র এক্সপ্লেন করা লাগবে? দেখেন তো মেইন ডিফারেন্স কোথায়। এইবার স্ক্রিন 0 আর 1 দিয়ে আমরা এখানে একটা টি ড্র করেছি, ঠিক আছে। আমরা যদি ভেক্টর ডিসপ্লেতে করতাম তাহলে আমাদের কি হতো? দুইটা লাইন লাগতো। আমাদের ভেক্টর ডিসপ্লেতে করলে এভাবে একটা লাইন আঁকতাম, আর এইভাবে একটা লাইন আঁকতাম। সেম জিনিস রেজিস্টার ডিসপ্লেতে কি হবে? এখানে দেখেন সবগুলো 1 আলোকিত করে দিবে, আর এইদিকে সবগুলো 1 আলোকিত করে দিবে, ঠিক আছে। এইখানে এক্সট্রা যেটা অ্যাড হয় সেটা হচ্ছে ভিডিও কন্ট্রোলার। তফাৎ কি বলেন তো? আগের চিত্রে কি ছিল? আগের চিত্রে একটা বাফার ছিল, ঠিক আছে। এইবার ওই বাফারের কাজটাই এখানে করবে কে? ভিডিও কন্ট্রোলার। সেম কাজ, ওইখানে বাফার যে কাজটা করতো এখানে ভিডিও কন্ট্রোলার ওই কাজটা করবে। দেখেন এই কথাগুলো বলা আছে যে এইখানে আমাদের ডিসপ্লেতে হয় 1 স্টোর হবে অথবা 0 স্টোর হবে। এরপরে কি বলছে? যে ভিডিও কন্ট্রোলার রিডস দ্য রিফ্রেশ বাফার এন্ড প্রডিউস দ্য অ্যাকচুয়াল ইমেজ অন স্ক্রিন। আমাদের এখানে বাফারের কাজটা করতেছে ভিডিও কন্ট্রোলার। আচ্ছা, ভিডিও কন্ট্রোলারের কাজ বুঝলাম। এবার হচ্ছে স্ক্যান লাইন, দেখেন এটা ইম্পর্টেন্ট কথা। ইট উইল স্ক্যান
ওয়ান লাইন এট এ টাইম ফ্রম টপ টু বটম। আচ্ছা আমি একটু বলি, আমরা একটু আগে এভাবে ড্র করে গেছি, তাই না? 0 অথবা 1, ধরেন আমার স্ক্রিন এতটুকুই, এরকম। দেখেন তো, প্রত্যেক লাইনে লাইনে আমি দিয়ে যাচ্ছি না, নাকি ব্যাপারটা এরকম যে আমি 4 নাম্বার বা 5 নাম্বার লাইনে চলে গেছি, এরপর আমি হুট করে এইখান থেকে আবার স্ক্যান শুরু করছি, এরকম কখনো হয়েছে? কি হয়, একটা স্ক্যানে আমরা 0 অথবা 1 যত জটিলই থাকুক, আমরা প্রথমবার একবার স্ক্যান করি কি, যেখানে 0 দেওয়ার কথা 0 দিয়ে যাই, যেখানে 1 দেওয়ার কথা 1 দিয়ে যাই। এইটার জন্য এখানে বলতেছে ইট উইল স্ক্যান ওয়ান লাইন এট এ টাইম ফ্রম টপ টু বটম দেন ব্যাক টু টপ। অর্থাৎ যখন এইখানে চলে আসবে এবং স্ক্রিনে আবার আপনি নতুন করে কিছু ড্র করবেন, তখন এটা কোথায় চলে যাবে? তখন এটা এই ব্যাক থেকে আবার টপে চলে আসবে। এইটুকু কি বুঝতে পারছি কিভাবে ড্রটা হচ্ছে? বুঝি জি নাই? ম্যাম। আচ্ছা, আমি ধরে নিলাম বুঝতে পারছেন। আসেন, বুঝতে না পারলে কিছু নাই, এই যে এখানে দেওয়া আছে কিভাবে কাজ হচ্ছে। প্রথমে এখান থেকে শুরু হয়, এদিকে যায়, যাওয়ার পরে দেখেন এই লাইনগুলো ভাঙা ভাঙা দেওয়া। স্ক্রিনে তো আর এই লাইনগুলো দেখা যাবে না, এটা জাস্ট স্থানান্তরের জন্য। পরবর্তীতে সে এইখান থেকে শুরু করবে, শুরু করে লাস্টে যখন এইখানে চলে যাবে, সে আবার কোথায় চলে আসবে? টপে চলে আসবে। ঠিক আছে, সে আবার টপে চলে আসবে। এখন প্রত্যেক লাইনের পর এই শেষ থেকে যখন আবার পরবর্তী লাইনের শুরুতে যাই, তখন যে লাইনটা মেনটেন করে অর্থাৎ ট্রেসটা রাখে তাকে বলা হয় হরিজন্টাল রিট্রেস। আর একদম লাস্টে চলে গেলে ওইখান থেকে যে আমরা আবার টপে চলে আসি, এইটাকে বলা হয় ভার্টিক্যাল রিট্রেস। ঠিক আছে, এটাকে কি বলা হয়? ভার্টিক্যাল রিট্রেস। আর এইগুলা কিন্তু অফ, এগুলো আবার আলোকিত হয়ে যাবে না, হ্যাঁ। আমাদের অন কোনগুলো থাকবে? অন থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে লাইনগুলো স্ক্যান করতেছি, অর্থাৎ যেগুলো আপনারা পরিপূর্ণ লাইন আকারে দেখতেছেন, কোনো ভাঙা লাইন না, এগুলাই আমরা ডিসপ্লেতে দেখি। হয় ব্ল্যাক দেখি অথবা হোয়াইট দেখি। আমরা কিন্তু এখনো ব্ল্যাক এন্ড হোয়াইটে আছি, আমরা এখনো কালার ডিসপ্লেতে যাইনি। সরি। আচ্ছা, এটা বুঝি নাই, এই ভার্টিক্যাল রিট্রেস আর হরিজন্টাল রিট্রেস, এমন কেউ আছে এই চিত্র বুঝি নাই? বুঝছি সবাই? তুমি একটু রিক্যাপ করেন হালকা। এটা একটু রিপিট করব। জি ম্যাম। ওকে, আমাদের টপ থেকে কোন একটা জায়গায় রেস্টার ডিসপ্লেতে স্ক্যান করা শুরু হয়, আমরা যে চিত্র রাখি না কেন। এখন এইখানে আসলাম, এই রো শেষ, আমার পরবর্তী রো থেকে শুরু করতে হবে। পরবর্তী রোতে যেতে আমাদের যে ট্রেস করার যে লাইনটা, সেটাকে আমরা বলি হরিজন্টাল রিট্রেস। এই যে এখানে একদম উল্লেখ করা আছে, এই লাইনগুলোকে বলি হরিজন্টাল রিট্রেস। এখন আমি এরকম ড্র করতে করতে একদম লাস্টে চলে আসলাম। তো আমার স্ক্রিনে তো সবসময় একটাই ড্র থাকবে না, আমি আবার এটাকে রিড্র করব। রিড্র করতে হলে আমাকে আবার কোথায় চলে যেতে হবে? আমাকে আবার টপে চলে যেতে হবে। তো টপে যদি চলে যেতে চাই, তাহলে এখন যে আমি এইখান থেকে ট্রেস লাইনটাকে এই টপে নিয়ে আসলাম, এইটাকে বলা হয় ভার্টিক্যাল রিট্রেস। ঠিক আছে, এইবার স্ক্রিনে আমরা কোনটা দেখবো? স্ক্রিনে আমরা দেখবো যে রো গুলা দেখবো, যে কোন জায়গায় 0 আছে, কোন জায়গায় 1 আছে। আমাদের এই লাইনগুলো ভাঙা ভাঙা কেন দেওয়া? কারণ এইগুলো কখনোই স্ক্রিনে দেখা যাবে না, এই কারণে এই লাইনগুলো ভাঙা ভাঙা দেওয়া। আমাদের স্ক্রিনে দেখা যাবে অ্যাকচুয়ালি স্ক্যান লাইন, যেগুলো আমরা স্ক্যানিং করতেছি, ওইটা হয় আমাদের ব্ল্যাক দেখা যাবে, নয়তো হোয়াইট দেখা যাবে। ঠিক আছে, বাট দেখা যাবে এই স্ক্যানিং লাইনগুলো। এবং এইগুলো যদি এক্সামে আসে, যদি এরকম বলি যে ভার্টিক্যাল রিট্রেস আর হরিজন্টাল রিট্রেস ডায়াগ্রামের মাধ্যমে দেখান, তাহলে এই ডায়াগ্রামটা দিতে হবে। এবং এখানে যেমন কতগুলা লাইন একদম ডিরেক্ট আর কতগুলা ভাঙা ভাঙা এরকম আলাদা আলাদা দেখাতে হবে। এখনো বুঝি নাই, এরকম কেউ আছেন? বুঝতে পারছি সবাই? হ্যাঁ। ওকে, দেখেন এই কথাগুলাই লিখছে কিভাবে হয় কাজটা।
কথা বলছে দেখেন, যখন লেফট টু রাইট এর দিকে যাই তখন অ্যাকচুয়ালি অন, আর যখন রাইট টু লেফট এর দিকে আসি তখন অফ। দেখেন তো, আমরা যখন লেফট টু রাইট বলতে কি, এইখান থেকে এইদিকে যাচ্ছি, লেফট টু রাইট। এরপর রাইট টু লেফট বলতে কি বোঝায়, দেখেন তো, এখান থেকে এইদিকে আসতেছি, এটা কি রাইট টু লেফট না? এটা রাইট টু লেফট তো, নাকি? কথা বলে না। জি ম্যাম। ঠিক আছে। তো এটা এইভাবে এক্সপ্লেন করছে আর কি, আপনি আপনার মতো এক্সপ্লেন করবেন, কোনো সমস্যা নেই, আমাকে চিত্র দিয়ে ঠিকঠাক মতো বুঝিয়ে দিতে পারলেই হলো। এরপরে হরিজন্টাল রিট্রেস কি, রাইট টু লেফটে যে র আমরা ইন্ডিকেট করতেছি। আর ভার্টিক্যাল কি, ভার্টিক্যাল হচ্ছে স্ক্রিন যখন শেষ হয়ে যাবে তখন আবার এই যে টপে মুভিং ব্যাক টু টপ ইজ নোন অ্যাজ ভার্টিক্যাল রিট্রেস। একটু কিছু জিনিস আছে যেমন রিফ্রেশিং অফ স্ক্রিন, ফ্রেম বাফার। আচ্ছা, ইন্টেন্সিটি ভ্যালু, ইন্টেন্সিটি ভ্যালু বলতে কি বোঝায়, আমি গতকালকে যখন আপনাদের ক্লাস করাই তখন সাদা কালো পিকচার বের করে দেখাইছিলাম যে কোথাও আমাদের হোয়াইট দুইটাই ধরেন হোয়াইট, কিন্তু কোথাও হোয়াইটটা বেশি কোথায় হোয়াইটটা কম, এটাকে বলা হচ্ছে ইন্টেন্সিটি ভ্যালু। ঠিক আছে, কোথায় অনেক বেশি উজ্জ্বল দেখবো, কোথায় একটু উজ্জ্বল দেখবো, কোথায় তার চেয়ে আর একটু কম দেখবো, এইটাকে বলতেছি আমরা ইন্টেন্সিটি ভ্যালু। আচ্ছা, আর এইখানে স্ক্রিন পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি রেফার করতেছে, এগুলো এক একটা পিক্সেল। আর এখানে প্রত্যেক পিক্সেল আমরা কি র আর কলাম নাম্বার দিয়ে বলতে পারি না? দেখেন তো, আমি যদি এইখানে বলি যে, আমি এখানে বললাম যে আমার পিক্সেল নাম্বার হচ্ছে, সরি, 5 6, তার মানে কি আমার এখানে যে 0 থেকে শুরু হয়, হ্যাঁ, সেটা 5 পর্যন্ত যাবে না, 3 দিই, 3 6, তো 0 1 2 3 এই লাইন, আর এদিক দিয়ে হচ্ছে 0 1 2 3 4 5 6, তার মানে কি এই এই যে এই পিক্সেলটাকে আমরা, আহা, এইটাকে আমরা বলতেছি 3 6। অর্থাৎ এখন আমাদের স্ক্রিনটা অনেকগুলো পিক্সেলে ডিভাইড হয়ে গেছে। আমরা এরকম কোন একটা পিক্সেল ইন্ডিকেট করে বলতে পারবো যে এটাকে আলোকিত করো, এটাকে করো না, এই টাইপের। এটা আপনাদের পড়তে হবে, ভেক্টর ভার্সেস রাস্টার ডিসপ্লে। সিয়ার, আপনার কথাটা আসে নাই, আপনার এখানে সাউন্ড খুবই কম। না না, ভেক্টর ডিসপ্লেতে এই পিক্সেলের কনসেপ্ট আমরা এখন আনবো না, ঠিক আছে? এরকম কনসেপ্ট আনার দরকার নেই, ওইটার ব্যাপারটা আরেকটু জটিল। আমরা এতটুকু না, আপনাদের পয়েন্ট পর্যন্ত যতটুকু বুঝবো সেটা হচ্ছে ওইখানে ডিরেক্ট ড্র করতে হয়, আর এইখানে ডিরেক্ট না, পিক্সেল আকারে ড্র করতে হয়, এতটুকু মনে রাখলেই হচ্ছে আপনাদের জন্য। আচ্ছা, ভেক্টর ডিসপ্লে আর রেস্টার ডিসপ্লের ডিফারেন্স খুবই ইম্পর্টেন্ট, সবাই পড়বেন। ঠিক আছে, এটা আমি পড়াইলাম না, এবার আসেন কালার সিআরটি মনিটর। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি এগুলো ছিল হচ্ছে আমাদের সাদা কালো, ঠিক আছে? সাদা কালোর পর এইবার আমাদের পড়তে হবে কালার মনিটর। ঠিক আছে, কালার মনিটরস এর জন্য কি, একটারও দুইটা টেকনিক আছে, একটা হচ্ছে বিম পেনিট্রেশন মেথড আর একটা হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। চিত্র এক্সপ্লেন করতে হবে। আচ্ছা, কালার মনিটর আমরা পরবর্তী ক্লাসে পড়বো, বুঝছেন? কালার সিআরটি মনিটর পরবর্তী ক্লাসে পড়বো। এইখানে আমরা কি প্রত্যেকটা এরকম হয় না যে প্রথমে আমরা একটা পড়ি, তারপরে এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ বের হয়, তারপরে আমরা দেখি নতুন কোনো টেকনিক আসছে কিনা, ব্যাপারটা এরকম।
বিম পেনিট্রেশন মেথড যেটা আছে সেটাকে আমরা বলি র্যান্ডম স্ক্যান মনিটর। ঠিক আছে, অর্থাৎ র্যান্ডম স্ক্যান মনিটরের সাথে এটা ইউজ হয়। এইটার মেইন যে প্রবলেম সেটা হচ্ছে এইখানে কালার খুব লিমিটেড। ঠিক আছে, দেখেন আপনারা যদি এইখানেই দেখেন, এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। তো স্লো যে ইলেকট্রন গুলো আসবে সেটা রেড স্তর পর্যন্ত আঘাত করবে। হুম, আর ফাস্ট যেগুলো আসবে সেটা গ্রিন পর্যন্ত চলে যাবে। কি বলছে, কালার ডিপেন্ডস অন হাউ ফার দ্য ইলেকট্রন বিম পেনিট্রেটস থ্রু দ্য টু লেয়ার্স। এখানে দুইটা লেয়ার আছে, রেড আর গ্রিনের। তো এই দুইটার মধ্যে কতটুকু যায় আর কি। আচ্ছা, এইবার কিছু কিছু ইলেকট্রন কি করতে পারে, কিছু কিছু ইলেকট্রন ধরেন এই মাঝখানে চলে আসতে পারে, মাঝখানে চলে আসলো। তো মাঝখানে যখন চলে আসে তখন এটা অ্যাকচুয়ালি রেড কালারও পায় না, গ্রিন কালারও পায় না। এইটা কি কালার পায়? এইটা পায় হচ্ছে যদি আপ- আচ্ছা, এইখানে হচ্ছে সে ইয়েলো কালার পাবে আর অরেঞ্জ কালার পাবে। ঠিক আছে, যদি আমাদের এরকম কাছাকাছি চলে যায় অর্থাৎ এই মাঝে চলে যায় তাহলে সে ইয়েলো পাবে আর অরেঞ্জ কালার পাবে। তাহলে এইখানে যদি আপনাদেরকে বলি যে এখানে আমাদের কালার কয়টা আসতেছে, বলেন কালার কয়টা আসতেছে? ম্যাম রেড চারটা। আসতেছে, গ্রিন আসতেছে, ইয়েলো আসতেছে, অরেঞ্জ আসতেছে। ঠিক আছে, এর বাইরে কোনো কালার নাই। হুম, আচ্ছা, তাহলে যদি এরকম হয় আর কোনো কালার নাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলেন? সেই ক্ষেত্রে কি আমাদের পিকচারের কোয়ালিটি ভালো হবে? সব পিকচার এই চারটা কালার দিয়ে আসবে, পিকচারের কোয়ালিটি কি ভালো হবে? এই আপনারা দুনিয়ায় যত কালার দেখতেছেন সবই চারটা দিয়ে আসতেছে, পিকচারের কোয়ালিটি ভালো হবে? ম্যাম হবে না। ভালো হবে না। না, এখানে তো ব্লু এখানে কিন্তু এখানে কিন্তু ডিরেক্ট দুইটা আসছে, এখানে কিন্তু ব্লু আসে নাই। ঠিক আছে, ডিরেক্ট দুইটা আসছে এবং বলতেছে যে মাঝামাঝি গেলে ইয়েলো আসতেছে আর অরেঞ্জ আসতেছে। ঠিক আছে, মাঝামাঝি গেলে ইয়েলো আসতেছে আর অরেঞ্জ আসতেছে। এখন এই ক্ষেত্রে কোয়ালিটি ভালো হবে না, কিন্তু যেহেতু মাত্র কয়টা কালার বলেন, মাত্র এখানে চারটা কালার, তাহলে এটার কস্ট কি অনেক বেশি হবে নাকি কস্ট কম হবে? কম হবে। কস্ট কিন্তু কম হবে। আচ্ছা, আমি আবার লিংক দিব, আবার জয়েন করবেন। আমরা হচ্ছে ল্যাবের টাইম থেকে এখানে একটু ক্লাসে পড়বো, শেষ করে দিই। ওকে, তাহলে এটা কিন্তু ইনএক্সপেন্সিভ। তাহলে ওই যে আমাদের কথাগুলো আসে, যদি এরকম হয় আমি এত বেশি কস্ট দিতে পারবো না কোন একটা সিনারিও যদি দেই, সেই ক্ষেত্রে আমাদের আবার কালার ডিসপ্লের জন্য এই বিম পেনিট্রেশন মেথডটা ইউজ করা যেতে পারে। তাহলে এখন যদি আমি সব কালার নিয়ে আসতে চাই, তাহলে তাহলে আমাদের চলে আসে শ্যাডো মাস্ক মেথড। দাঁড়ান, রেড, গ্রিন, ব্লু, এইখান থেকে আসে আমাদের শ্যাডো মাস্ক মেথড। আমরা প্রথমে যে পড়াশোনা করেছি সিআরটি নিয়ে, হুম, সিআরটি ডিসপ্লে, এইখানে এই ইলেকট্রন গান ছিল একটা। ঠিক আছে, এইবার শ্যাডো মাস্ক পদ্ধতিতে আমাদের এই গান চলে আসবে তিনটা। ঠিক আছে, তিনটা কেন? একটা রেড কালারের জন্য, একটা গ্রিন কালারের পার্সেন্টেজ রাখবে, আর একটা হচ্ছে ব্লু কালারের। আর এই তিনটাকে বলা হচ্ছে আলাদা আলাদা ইলেকট্রন গান। আচ্ছা, এবার আসেন একটা অবজেক্টিভ। আমরা যখন ফিজিক্স পড়ছি এই চিহ্নটার সাথে কি আমরা পরিচিত? এটাকে কি বলে? ফার্স্ট ইয়ারে ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে ছিল, এইচএসসি। ডেল। ডেল বা ডেল্টা। ঠিক আছে, এটাকে বলে ডেল্টা শেপ।
আমাদের যে এই তিনটা ইলেকট্রন গান আছে, এই তিনটা ইলেকট্রন গান ডেল্টা শেপে থাকবে, ঠিক আছে? এই তিনটা ইলেকট্রন গান আমাদের ডেল্টা শেপে থাকবে। এবার শ্যাডো মাস্ক পদ্ধতি, আলোর প্রতিফলন প্রতিসরণ পড়ছি আমরা 9-10-এ। জি ম্যাম। জি ম্যাম। আমাদের কি থাকতো মনে আছে, যে চির থাকতো, একটা চির থাকতো। চির বলতে কি, ছোট ছিদ্র, তাই তো? এইটার মধ্যে দিয়ে এই পাশ থেকে আলো এসে তারপর এই পাশে পড়ে পড়তো, এরকম ছিল না আলোর প্রতিসরণে? অর্থাৎ 9 নাম্বার চ্যাপ্টারে 9-10-এর কথা মনে করেন। ম্যাম। চির থাকতো, চিরের মধ্য দিয়ে আলো চলে এসে ছড়িয়ে পড়তো। এই যে আমাদের এই একটা চিরের মতো সিস্টেম আছে, অর্থাৎ আপনাদের এই যে ইলেকট্রন গানগুলো এই দিক দিয়ে আসবে, কোনো একটা ছিদ্র দিয়ে আসার পরে এইখানে ডিসপ্লেতে সে প্রতিফলিত হবে, এবং প্রত্যেকটা পিক্সেল এখন আর শুধু একটা কালার সীমাবদ্ধ না, এখন প্রত্যেক পিক্সেলের জন্য তিনটা কালারের সংমিশ্রণ, অর্থাৎ এটাতে রেড এর কি পরিমাণ পোর্শন আসবে সেটা আসবে, ব্লু এর পোর্শন আসবে, গ্রিন এর পোর্শন আসবে। এই যে আমার এই মাঝখানে যেটা আমরা অ্যাড করতেছি এইটাকে বলা হয় মেটাল মাস্ক, ঠিক আছে? আর এইটাকে আমরা যখন সিস্টেমটার কথা বলবো, এই সিস্টেমটাকে বলবো হচ্ছে শ্যাডো মাস্ক মেথড। বুঝতে পারছি এখানে কি হয়, কিভাবে হয়? জি মিস। ওকে, বুঝতে পারলে খুবই ভালো। আমি বলে ফেলছি আমার যা যা বলার। কি বলছে এটাকে, এই তিনটা ইলেকট্রন গান অ্যাকচুয়ালি ডেল্টা আকারে থাকে বা একটা ট্রায়াঙ্গেল শেপে থাকে। যেহেতু আমাদের তিনটা কালার আমরা আনতেছি, তাই আমাদের তিনটা টাইপ লাগবে। 3 টাইপ অফ ফসফর প্রডিউস টু রেড, ব্লু এন্ড গ্রিন কালার্স। এরপরে কি বলছে, তেমন কিছু না অ্যাকচুয়ালি। এটা বলছে যে বিফোর দ্য ফসফর স্ক্রিন দেয়ার ইজ এ মেটাল স্ক্রিন, আর ওইটাকে আমরা বলতেছি শ্যাডো মাস্ক, ঠিক আছে? তো এই পর্যন্তই। আমরা কি বুঝতে পারছি? রেফারেন্সের তো দরকার নেই। ডিসপ্লেতে কারো কোনো প্রবলেম আছে? না ম্যাম। নো ম্যাম। আচ্ছা, ও লাস্টের দিকে একটা প্রশ্ন, লাস্টের দিকের প্রশ্ন হচ্ছে যে বিম পেনেট্রেশন মেথডের লিমিটেশন থেকে আমাদের কি আসছে বলেন তো? শ্যাডো মাস্ক, ঠিক আছে? তাহলে এটার লিমিটেশনের প্রশ্ন আসতে পারে 2 মার্কের জন্য, অথবা এরকম আসতে পারে যে শ্যাডো মাস্ক মেথড ইজ বেটার দেন, কি বলে, বিম পেনেট্রেশন মেথড, এক্সপ্লেন ইট। আর যদি কখনো আপনাদের যে সিকিউর উদ্দীপক বলো না, উদ্দীপকে যদি এরকম কখনো কস্টের ব্যাপারটা লিখা থাকে যে আমরা চাচ্ছি কস্ট যেন কম হয়, সেই ক্ষেত্রে আমাদের কোনটা বেটার হবে? সেই ক্ষেত্রে আমাদের বেটার হবে বিম পেনেট্রেশন মেথড। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ডেল্টা শেপ, শেপটা কি ধরনের, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর কারো কোনো প্রশ্ন আছে এই স্লাইড নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে? নো নো ম্যাম। ওকে, ক্লিয়ার? জি ম্যাম। যারা এমন আছে শুধু ল্যাব করে, তারা কিভাবে লিংক পাচ্ছে? ম্যাম আমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই অ্যাড আছে, ল্যাব থিওরি ছাড়া করে সবাই। তো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো লিংক দিয়েছি, সবাই অ্যাড তো হওয়ার কথা টাইম মতো। হুম, আচ্ছা ঠিক আছে, যদি অ্যাড হয় তাহলে তো আলহামদুলিল্লাহ।
টিঙ্কার ক্যাটের কথা মনে আছে সবার? জি ম্যাম, মনে আছে। আমাদের সেভিয়র হচ্ছে টিঙ্কার ক্যাট, আপনাদেরও আর ভার্সিটির মেম্বারদেরও। কোনো যন্ত্রপাতি লাগে না, টিঙ্কার ক্যাট দিয়ে আমাদের কাজ হয়ে যায়। আসেন, আমরা কি দেখতেছিলাম মনে আছে? আল্ট্রাসোনিক সেন্সর। আল্ট্রাসোনিক সেন্সরের আমরা কিছু জিনিস